সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই নিরাপদে আছো, সুস্থ আছো। এই করোনাকালীন মহামারীতে গৃহে থাকাই হচ্ছে সবচাইতে নিরাপদ। তোমরা গৃহে অবস্থান করবে, আর তোমাদের লেখাপড়ার ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। সেই ক্লাসগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। আজকে আমি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি টপিক প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে টেন্স তিন প্রকার: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়: ইনডিফিনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স বা প্রোগ্রেসিভ টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বর্তমান সময়ে সাধারণভাবে কোনো কিছু হয়, প্রতিদিন হয়, সচরাচর হয়, সব সময় হয় এমন বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। চেনার উপায়: বাংলা ক্রিয়া শেষে হ্রস্বই, অন্তস্থ একার ইত্যাদি থাকে, যেমন খায়, যাও, যান, পড়ি, পড়ে, পড়েন ইত্যাদি। আর ইংরেজি বাক্য দেখে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স চেনার উপায় হলো, ইংরেজি বাক্যে সাধারণত অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি ইত্যাদি থাকতে পারে। আমরা প্রথমে আলোচনা করব অ্যাফার্মেটিভ স্ট্রাকচার বা হা বোধক গঠন। স্ট্রাকচার খুবই ইম্পর্ট্যান্ট। স্ট্রাকচার না বুঝতে পারলে, স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স গঠন না করতে পারলে আসলে সেন্টেন্স গঠিত হবে না। অ্যাফার্মেটিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তোমরা স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব পড়ার সময় দেখেছো ভার্বে তিনটা করে রূপ দেওয়া থাকে, যেমন প্রেজেন্টে গো, পাস্টে ওয়েন্ট, পাস্ট পার্টিসিপলে গন। প্রেজেন্ট ফর্মে রাইট, পাস্ট ফর্মে রোট, পাস্ট পার্টিসিপলে রিটেন। এভাবে তিনটা করে রূপ দেওয়া থাকে। তার প্রথম রূপটি হলো এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহৃত হবে। এখানে একটি নোট মনে রাখতে হবে যে আই ও ইউ বাদে সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে V1 এর সাথে এস বা ইএস বা আই এর যোগ করতে হয়। অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে V1 এর সাথে এস বা ইএস বা আই এর যোগ করতে হয়। কিছু ভার্বের সাথে এস যুক্ত হয়, কিছু ভার্বের সাথে ইএস যুক্ত হয়। আর কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং সেটা যদি আয়ের মতো উচ্চারিত হয় তাহলে এটা আই হয়ে যায় এবং ইয়ের যোগ হয়, যেমন ইটের সাথে এর যোগ হয় ইটস। গোয়ের সাথে ইয়ের যোগ হয়, যেমন গোজ। ফ্লাই, FLY, ফ্লাইয়ের সাথে ইয়ের যোগ করলে ওয়াইটা আই হয়ে যায়, দিয়ে ফ্লাইজ, FLIES, ফ্লাইজ হয়। তাহলে আমরা দেখলাম আই এবং ইউ সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও এদের পরে V1 বসবে, এস বা ইএস বা আইয়ের যুক্ত হবে না। এই দুটো বাদ দিয়ে যে কোনো সিঙ্গুলার নাম্বার বসলেই ভার্বের সাথে এস বা ইএস বা কখনো আই এর যোগ করতে হবে। চিরন্তন সত্য দৈনন্দিন অভ্যাস বোঝালেও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। যেমন সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, তারারা রাত্রিবেলায় মিটির মিটির করে, সূর্য দিনের বেলায় আলো ও উত্তাপ দেয়, চাঁদ রাতের বেলায় আমাদেরকে কিরণ দেয় ইত্যাদি। আমরা এবারে কিছু উদাহরণ আলোচনা করব। যেমন আমি ভাত খাই। বাংলা বাক্যে বলে রাখি, বাংলা বাক্যের গঠন হচ্ছে প্রথমে কর্তা, তারপরে কর্ম, তারপরে ক্রিয়া বসে। কিন্তু ইংরেজিতে প্রথমে কর্তা, তারপরে ক্রিয়া, তারপরে কর্ম, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট ব্যবহৃত হয়। বাংলা বাক্যের একেবারে শেষে ক্রিয়া বসে, কিন্তু ইংরেজিতে ক্রিয়াটি সাবজেক্টের পরে 2 নম্বর পজিশনে বসে। তাহলে আমি ভাত খাই, প্রথমে আমির ইংরেজি আই ব্যবহার করব,
তারপরে খায়, এর ইংরেজি হচ্ছে ইট, প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট, আমরা ইট বসাবো, তারপরে ভাতের ইংরেজি হলো রাইস, শেষে বসাবো, তাহলে হবে আই ইট রাইস। আই যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস বা ইয়েস বা এগুলো যোগ হবে না। সে স্কুলে যায়, এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্যে হি এর পরে যা ইংরেজি গো হবে এবং ইয়ের যুক্ত হবে, হি গোজ টু স্কুল, স্কুলে যায়। অ্যাডভার্ব, যে কোনো ধরনের অ্যাডভার্বের আগে সাধারণত কোনো না কোনো প্রিপোজিশন বসে, এখানে অ্যাডভার্ব অফ প্লেস, এখানে টু বসেছে, হি গোজ টু স্কুল, সে ভাত খায়। একইভাবে হি থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য হি ইটস রাইস, ইটের পরে এর যুক্ত হয়েছে। ছেলেটি একটি ঘুড়ি ওড়ায়, দ্য বয় ফ্লাইজ আ কাইট, দি বয় থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্যে ফ্লাইয়ের সাথে ইয়ের যুক্ত হয়েছে, ফ্লাইজ হয়েছে, ওয়াইটা আই হয়ে গিয়েছে। ছেলেরা মাঠে খেলা করে, বয়েজ প্লে ইন দ্য ফিল্ড, বয়েজ যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্যে ভার্ব প্রেজেন্ট ফর্মই বসেছে, এর সাথে আর কোনো কিছু যুক্ত হয়নি। আর মাঠে, এটা অ্যাডভার্ব অফ প্লেস, এই জন্যে ইন দ্য তার আগে বসেছে, ইন দ্য ফিল্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার, নাবোধক গঠন নিয়ে আলোচনা করব। এই স্ট্রাকচারটি সাবজেক্ট প্লাস ডু বা ডাজ প্লাস নট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। সাবজেক্ট ডু বা ডাজ প্লাস নট প্লাস বি ওয়ান অবজেক্ট বাকি অংশ। এখানে কিন্তু আর ভি ওয়ানের সাথে এস বা ইয়েস বা আইএস এর কোনো অপশন নাই। এখানে আগের মতোই, এখানে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ আই এবং ইউ এই দুটো বাদ দিয়ে যে কোনো সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ বসবে, আর যে কোনো প্লুরালের ক্ষেত্রে ডু বসবে, এবং আই এবং ইউ এই দুটো সিঙ্গুলারের ক্ষেত্রেও ডু বসবে। মনে রাখতে হবে থার্ড পারসন সিঙ্গুলার হলেই কেবল ডাজ হবে, আর ডাজ বসলে আর ভি ওয়ানের সাথে এস বা ইয়েস বা আইএস যুক্ত হবে না। আমরা টেবিল আকারে একটু স্ট্রাকচারটি আলোচনা করি। আই ডো নট প্লাস ভি ওয়ান, উই ডো নট প্লাস ভি ওয়ান, ইউ ডো নট প্লাস ভি ওয়ান, হি ডাজ নট প্লাস ভি ওয়ান, শি ডাজ নট প্লাস ভি ওয়ান, ইট ডাজ নট প্লাস ভি ওয়ান। এছাড়াও যে কোনো সিঙ্গুলার সাবজেক্ট প্লাস ডাজ নট প্লাস ভি ওয়ান, প্লুরাল সাবজেক্ট ডো নট প্লাস প্লুরাল সাবজেক্ট ডো নট প্লাস ভি ওয়ান। আমি একটি বই পড়ি না, আই ডো নট রিড আ বুক, সে স্কুলে যায় না, হি ডাজ নট গো টু স্কুল, ছেলেটি একটি ঘুড়ি ওড়ায় না, দি বয় ডাজ নট ফ্লাই এ কাইট, পাখিরা আকাশে ওড়ে না, বার্ডস ডো নট ফ্লাই ইন দ্য স্কাই, জেলেরা মাছ ধরে না, ফিশারম্যান ডো নট ক্যাচ ফিশ। তোমরা লক্ষ্য করেছো যেগুলো থার্ড পারসন সিঙ্গুলার সেগুলোতে ডাজ ব্যবহার করেছি এবং ভি ওয়ানের সাথে এস বা ইয়েস বা ইএস আর যুক্ত হয়নি। এখন আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ স্ট্রাকচার বা প্রশ্নবোধক গঠন প্রণালী। নেগেটিভ স্ট্রাকচারে সাবজেক্টের পরে ডু ডাজ বসেছিল, ইন্টারোগেটিভ স্ট্রাকচারে ডু ডাজটি বসবে, তবে সাবজেক্টের আগে বসবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন বসবে। স্ট্রাকচারের শেষে জিজ্ঞাসা চিহ্ন বসবে, এটিতে অবশ্য নট বসবে না। এবং একই নোট মনে রাখতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার হলে তার আগে ডাজ বসবে, এছাড়া অন্য সব ক্ষেত্রে সাবজেক্টের আগে ডু বসবে। ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে আগে ডু বসবে, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রে সাবজেক্টের আগে ডু বসবে, থার্ড পারসন প্লুরাল হলেও আগে ডু বসবে, থার্ড পারসন সিঙ্গুলার হলেই কেবল ডাজ বসবে। আমরা টেবিল আকারে স্ট্রাকচারটি একটু আলোচনা করি। ডু আই প্লাস ভি ওয়ান জিজ্ঞাসা চিহ্ন, ডু উই প্লাস ভি ওয়ান জিজ্ঞাসা চিহ্ন, ডু ইউ ভি ওয়ান জিজ্ঞাসা চিহ্ন, ডাজ হি ভি ওয়ান জিজ্ঞাসা চিহ্ন, ডাজ শি ভি ওয়ান জিজ্ঞাসা চিহ্ন, ডাজ ইট ভি ওয়ান জিজ্ঞাসা চিহ্ন, ডু প্লুরাল সাবজেক্ট ভি ওয়ান জিজ্ঞাসা চিহ্ন, ডু দে ভি ওয়ান জিজ্ঞাসা চিহ্ন। মনে রাখতে হবে আই এবং ইউ এর ক্ষেত্রে স্ট্রাকচারটি হবে ডু প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান। এছাড়া যে কোনো সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান, যে কোনো প্লুরাল নাম্বার সাবজেক্ট হলে ডু প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান। আরও মনে রাখতে হবে ডাজ বসলে আর ভি ওয়ানের সাথে এস বা ইয়েস বা আইএস যুক্ত হবে না। এখন আমরা কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করি। সে কি রান্না করে, সেটি সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা প্রথমেই ডু ডাজের ভিতর থেকে ডাজ নেব,
ডাজ শি কুক, শেষে জিজ্ঞাসা চিহ্ন। জিসান কি একটি বই পড়ে? জিসান থার্ড পারসন সিঙ্গুলার, তাই ডাজ জিসান রিড আ বুক। সে কি একটি কবিতা আবৃত্তি করে? ডাজ হি রিসাইট আ পোয়েম। ছেলেটি কি একটি ঘুড়ি ওড়ায়? ডাজ দ্য বয় ফ্লাই আ কাইট। সালাম কি একটি গাড়ি চালায়? ডাজ সালাম ড্রাইভ আ কার। জেলেরা কি মাছ ধরে? ডু ফিশারম্যান ক্যাচ ফিশ। জেলেরা যেহেতু বহুবচন থার্ড পারসন প্লুরাল, এই জন্য তার আগে ডু ব্যবহার করেছি। পাখিরা কি আকাশে ওড়ে? ডু বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। পাখিরা, এটা থার্ড পারসন প্লুরাল, এই জন্য এর আগে ডু হয়েছে। আমরা যদি এই ইন্টারোগেটিভকে ডাব্লুএসে পরিণত করতে চাই, ইন্টারোগেটিভ দুই ধরনের, একটা ইয়েস নো কোশ্চেন, একটা হচ্ছে ডব্লুএস কোশ্চেন। তাহলে এই স্ট্রাকচারের আগে ডব্লুএস শব্দটি বসাই দিলেই এটি ডব্লুএস হয়ে যাবে। সেক্ষেত্রে স্ট্রাকচারটি হবে ডব্লুএস প্লাস ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস V1 অবজেক্ট এক্সটেনশন জিজ্ঞাসা চিহ্ন। স্ট্রাকচার আগের মতোই থাকবে, একেবারে শুরুতে ডব্লুএস বসে যাবে। ডব্লুএস বলতে ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, হু, হুইচ, হট, হোয়েন, হোয়ার, হাউ, এগুলোকে বোঝায়। যেমন সে কখন রান্না করে? হোয়েন ডাজ শি কুক। সে কখন স্কুলে যায়? হোয়েন ডাজ হি গো টু স্কুল। সে কোথায় বাস করে? হোয়ার ডাজ হি লিভ। এবারে আমরা আলোচনা করব নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার, অর্থাৎ নেতিবাচক প্রশ্ন। না এবং প্রশ্ন দুটোই একসাথে থাকবে। এক্ষেত্রে সাবজেক্ট নাউন হলে স্ট্রাকচারটি একরকম হবে, সাবজেক্ট প্রোনাউন হলে সাবজেক্টটি একরকম হবে। অর্থাৎ সাবজেক্টটি নাউন হলে নটটি সাবজেক্টের আগে বসবে, আর সাবজেক্টটি প্রোনাউন হলে নটটি সাবজেক্টের পরে বসবে। আমরা একে একে আলোচনা করি। সাবজেক্টটি নাউন হলে স্ট্রাকচার হবে ডু ডাস প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। আর এটিকে যদি আমরা কন্ট্রাক্টেড ফর্ম করি, সংক্ষিপ্ত আকারে লিখি, তাহলে ডন্ট অবলিক ডাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস জিজ্ঞাসা চিহ্ন হবে। আর সাবজেক্টটি যদি প্রোনাউন হয়, সেক্ষেত্রে গঠন হবে ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস V1 অবজেক্ট জিজ্ঞাসা চিহ্ন। এখানে নটটি সাবজেক্টের আগে বসেছে। আর এটি কন্ট্রাকশন করলে বা সংক্ষিপ্ত করলে ডন্ট অবলিক ডাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস V1 অবজেক্ট। কন্ট্রাক্টেড ফর্ম বা সংক্ষিপ্ত গঠন নাউন সাবজেক্ট নাউন হলেও যেরকম হবে, সাবজেক্ট প্রোনাউন হলেও একই রকম হবে। আমরা টেবিল আকারে বিষয়টি একটু আলোচনা করি। ডু আই নট, নটটি আলাদা করে লিখলে, আর যদি নটটি কন্ট্রাক্টেড করে লিখি তাহলে ডন্ট আই। ঠিক একইভাবে ডু উই নট, ডন্ট উই, ডু ইউ নট, ডন্ট ইউ, ডাজ হি নট, ডাজেন্ট হি, ডাজ শি নট, ডাজেন্ট শি, ডাজ ইট নট, ডাজেন্ট ইট, ডাজ নট রহিম, রহিম যেহেতু নাউন তাই আগেই নট চলে আসছে, ডাজ নট রহিম, ডাজেন্ট রহিম, ডু দে নট, ডন্ট দে। আমি কি ভাত খাই না? এটা হবে দুইভাবে, ডু আই নট ইট রাইস অথবা ডন্ট আই ইট রাইস। সে কি স্কুলে যায় না? ডাজ হি নট গো টু স্কুল অথবা ডাজেন্ট হি গো টু স্কুল। জাহিদ কি একটি বই পড়ে না? ডাজ নট জাহিদ রিড এ বুক। জাহিদ যেহেতু নাউন তাই নটটি জাহিদের আগেই বসেছে, ডাজ নট জাহিদ রিড এ বুক। আর সংক্ষিপ্ত রূপ বললে ডাজেন্ট জাহিদ রিড আ বুক। এটাকেও ডব্লুএস কোশ্চেনে রূপান্তর করতে হলে এই স্ট্রাকচারের শুরুতে একটি ডব্লুএস বসিয়ে দিলে হয়ে যাবে। সেক্ষেত্রে স্ট্রাকচারটি হবে ডব্লুএস প্লাস ডন্ট অবলিক ডাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস V1 অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস জিজ্ঞাসা চিহ্ন। সে কেন বিদ্যালয়ে যায় না? হোয়াই ডাজেন্ট হি গো টু স্কুল। তুমি কখন কোরআন পড়ো না? হোয়েন ডন্ট ইউ রিড দ্য কোরআন। আমরা আজকে 12টি টেন্সের ভিতর থেকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ।
এখানে আমরা 4টা স্ট্রাকচার আলোচনা করেছি, একটি অ্যাফার্মেটিভ, একটি নেগেটিভ, একটি ইন্টারোগেটিভ, একটি নেগেটিভ ইন্টারোগেটিভ। আমরা কথা বলতে গিয়ে এই 4ভাবে কথা বলে থাকি। যেমন আমি আমি পড়ি, এটা সাধারণ কথা অ্যাফার্মেটিভ। আমি পড়ি না, এটা নেগেটিভ। আমি কি পড়ি, এটা ইন্টারোগেটিভ। আর আমি কি পড়ি না, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ। এই 4টি স্ট্রাকচার আমি আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে ভুল করবে না যেন। আমি পরবর্তীতে এগুলোর সমাধান নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।